চ্যানেল মৌটুকস লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে শুভ নববর্ষ, তাই আমি সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দের জানাই আমার প্রণাম। আর দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আমি এখন স্নান করে নিয়েছি, এখন বাজছে 8:30। আর এখন আমার স্নান টান হয়ে গিয়েছে, নতুন জামা পরেও নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে বিছানাটা একবার দেখিয়ে দিই, নতুন চাদরও পাতা পাতলাম আজকে আমি। এই চাদরটা পেয়ে কিন্তু বিছানাটা ভীষণ ভালো লাগছিল আমার কাছে। দেখতেই পাচ্ছ তোমরা, ফিট হচ্ছে এইটা, সকালবেলা এটাই পরলাম। তো দেখতেই পাচ্ছ এই গেঞ্জি প্যান্টগুলো আমি আসলে ঘরে পরে থাকি, তো সেই কারণে এটা পরে নিলাম। তো দেখতেই পাচ্ছ আজকের লুক এটা। তো চলো এরপরে আমরা ওপরে যাব। আর এখানে সকালবেলা উঠেই কান্নাকাটি করছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, দেখতেই পাচ্ছেন। সকালবেলা উঠে ঘুম থেকে উঠতে পারেনি, তাই জন্য কাঁদছে। বাবার সাথে বাজারে যেতে পারেনি, তাই বলছে এখন যাবে। একটু পরে তো অ্যাবাকাস আছে, যেতে হবে না। আমি ওই দেখুন কাঁদছে, দেখেছেন কত কাঁদছে। প্রত্যেক দিন কাঁদতে হবে, নববর্ষের দিনও কাঁদতে হবে, প্রত্যেক দিনই কাঁদতে হবে ঘুম থেকে উঠেই। এটাই হচ্ছে প্রথম কাজ। তো এই পয়লা বৈশাখের দিনটা আমার কাছে দুটো কারণে ভীষণ স্পেশাল। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, তো তোমাদেরকে ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। আসলে এই চ্যানেলটা আমি যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু এই ঠাকুর ঘর থেকেই স্টার্ট করেছিলাম। আর 2021 সালের এই এরকমই একটা পয়লা বৈশাখের দিনে কিন্তু আমি এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম। যদিও এখনও সেভাবে চ্যানেলটা গ্রো করেনি, তো জানি আমি যে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে। তো আজকের দিনে অশোক ষষ্ঠী ছিল। এই অশোক ষষ্ঠীর দিনে অশোক ষষ্ঠীর ব্রতটা পড়তে হয় আর অশোক ফুল খেতে হয়। তো তার জন্যই আজকে কিন্তু ভাতও খাওয়া যাবে না। তো সকালবেলা বাবা নিয়ে এসেছিলো এখানে হচ্ছে কচুরি আর তরকারি। দোকানের কচুরি তরকারি আমরা খুব একটা খাই না, তবে আজকে বাড়িতে কিছু বানানো হয়নি, ওই জন্য বাবা কিনে এনেছিল। আর টেস্ট তো বেশ ভালোই লাগে, তবে শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে কিন্তু এটা একদমই ভালো নয়। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। তো এটা আমার দাদা দিয়েছে। আর এখন আমরা চলে এসেছি বড় কালীবাড়ির মন্দিরে বসিরহাটের। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা বসেও পড়েছি একটা শিব ঠাকুরের মন্দিরে। প্রথমেই চলে এসেছিলাম, তারপরে এখানে দেখতেই পাচ্ছ এই দুটো মন্দির একদম নতুন হয়েছে। একটা হচ্ছে হনুমানজির মন্দির আর একটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এত সুন্দর করেছে সত্যি, মন্দিরের এই মূর্তিগুলো দেখলে এত সুন্দর লাগছে। রাধা মাধবের মূর্তিটা তো দারুণ লাগছিল, সুন্দর। আর এখানে তারপরেই চলে এলাম মায়ের মন্দিরে। মায়ের মুখটা এত সুন্দর যে বলার বাইরে। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দর্শন করে দিলাম মায়ের। এই মাকে দেখতে সত্যিই খুব সুন্দর। আর মাকে প্রণাম করে নিলাম, তোমরাও একটু প্রণাম করে নিও। আর যাই তারপরে আবার চলে এসেছিলাম এই রাধা মাধবের মন্দিরে। আমার এই রাধা মাধবের মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। আর এখানে কিন্তু খুব সুন্দর গানও বাজছিল রাধা মাধবের। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ যে ওখান থেকে যে আমরা পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর বাবা দেখো বাইরে দাঁড়িয়েছিল, এখানে নতুন জামা পরে চলে এসেছে। আর এখানে আমার মাও রেডি হয়ে চলে এসেছিলো। একদম সবাই কিন্তু আমরা আজকে নতুন জামা কাপড় পরেছি, ভাই আসেনি, ভাই পড়তে গেছে। তার দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি কাছের একটা মোড় সুপার মার্কেটে। আর কিছু টুকটাক খাওয়ার জন্য নেব, তো কিছু জিনিস ফুরিয়েও গিয়েছে বাড়ির জন্য, তো সেগুলোই নিতে চলে এসেছি মোড় সুপার মার্কেটে। তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘুরিয়ে কী কী এখানে রাখে। তোমরা তো জানোই নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর আমরা মেনলি এখান থেকে খাবার দাবারই কিনেছি, আর অন্য কিছু দরকার ছিল না সেরকম, সেই কারণে খাবার জিনিসপত্র কিনেছি কিছু। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই কাপ প্লেটের জায়গায় আসলেই আমি দাঁড়িয়ে পড়ি একটা জায়গায়, আমার এত ভালো লাগে, যেখানেই দেখি আমি দাঁড়িয়ে পড়ি। দামটা অতটাও রিজনেবল ছিল না এখানে, সেই কারণে আর কোনো কাপ প্লেট আমি কিনতে পারিনি। তবে দেখছিলাম নেড়ে চেড়ে, এখানে অনেক গ্লাসও পাওয়া যাচ্ছিলো, তো সেগুলো একটু দেখছিলাম। এখানে হাতা খুন্তির তো বহুত কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আরও অনেক কিছু ছিল টুকিটাকি জিনিসপত্র, এখন আর কিছুই নেওয়া হয়নি। তারপর আমি ভাইকে আনতে গেছিলাম, তো দেখতেই পাচ্ছ ভাইয়ের পড়া হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর বাড়িতে এসে আজকে রান্না হয়েছিল ডালিয়া।
তো সবার জন্য মা এখানে ডালিয়া সার্ভ করে দিয়েছে। আজকে আগেই বললাম অষ্টক ষষ্ঠী ছিল, তাই জন্য ভাত খাওয়া যেত না। তো তার সাথে ছিল পটল ভাজা আর আলু ভাজা। তারপরে সন্ধ্যাবেলায় আমরা দেখতেই পাচ্ছ, সন্ধ্যা ঠিক না, এটা বিকেল বিকেল, তখন আমরা একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে ভাই জল দিচ্ছিল সমস্ত গাছে, আর মা ওখানটা দাঁড়িয়েছিল। আর এখানে আমি পাতাগুলো প্রত্যেক দিন এসে কুড়িয়ে রাখি। আসলে যখন অনেক বেশি পাতা হয়ে যায় তখন ছাদটাকে আবার ঝাড় দিতে হয়, আর দু একটা পাতা তো প্রতিদিনই পড়তেই থাকে, আর সেগুলোকে আমি এভাবে তুলে রাখি। আর দেখতেই পাচ্ছ এখানে ছাদটা একটু ক্লিন রাখতে গেলে কিন্তু এটা করতেই হয় প্রত্যেক দিন। আর তো দেখতেই পাচ্ছ এখানে আমি করা হয়ে গিয়েছে, আর ওদিকে ভাই জল দিয়েই যাচ্ছে সমস্ত গাছে, আর ওদিকে দুষ্টুমিও করছে। আর তারপরে আমি আইসক্রিম নিয়ে বসে গেছি। এটা হচ্ছে কোয়ালিটি ওয়ালসের ভ্যানিলা, এটাও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। তারপরে আমরা চলে এসেছিলাম বসিরহাটের রামকৃষ্ণ মিশনে। তো এখানে একটু আসলে ভীষণ ভালো লাগে। আজকের দিনে এখানে সকালবেলা অনুষ্ঠানও ছিল, সকালবেলা তো আর আসা হয়নি, তো বিকেলবেলা এলাম ঘুরতে ঘুরতে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শীতকালে অনেক রকমের ফুল গাছ লাগানো থাকে। এখন যেহেতু সে গরমকাল তো কিছুই নেই এখন। আর এটা হচ্ছে মন্দিরটা এখানকার। তো দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই মিলে এখানে ঘুরছি, আর আমার ভাইও এসেছে দৌড়াদৌড়ি করতে। যে আমার ছোট এখানে ছোটাছুটি করে, এখানে আগে পড়তো আগের স্কুলেটা। দৌড়াই তো দেখি এখানে কেমন দৌড়াতে পারিস, দৌড়া তো দেখি কেমন পারিস একটু দেখি। ভয় লাগে, সব কিছু তো ভয়। তারপরে আর কি পুরো মিশনটা ভালো করে ঘুরে দেখলাম। এটা কিন্তু অনেকটা জায়গার উপরে, আর দেখতেই পাচ্ছ, আর এখান থেকে কিন্তু ট্রেন লাইন দেখা যায়। আর এখানের এইটা হচ্ছে রামকৃষ্ণ পাঠ ভবন, এটা 1 বছর ভাই পড়েছিল আগের বছরটা। তো যাই হোক এখানে এসেছি, অনেক দিন পর এলাম। তো এখানে তো আমরা এসেছিলাম দুর্গাপুজোর সময়, তোমাদেরকে সেই জিনিস ভিডিওটা দেখিয়েওছি আমি। আর এখন দেখো ভাই এখানে দৌড়াদৌড়ি করছে, আর এটা যেহেতু ওর চেনা জায়গা সেই কারণে ওইভাবে দৌড়াদৌড়ি করছে। আর অনেকটা জায়গাও আছে, বেশ খোলামেলা, কিন্তু এরকম খোলামেলা জায়গায় ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আবার খুব ঘিঞ্জি জায়গা একদমই ভালো লাগে না, আর যেখানে খুব বেশি লোকজন থাকে সেখানেও আমার ভালো লাগে না। এরকম একটু নিরিবিলি জায়গা আমার ভীষণই পছন্দের। তো দেখতেই পাচ্ছি এখানে আমরা ওই জন্য খাচ্ছিলাম, তো দুজনে মিলে এইভাবে দৌড়াদৌড়ি করছিলাম আমরা। তো যাই হোক এরপরে মন্দিরের ভেতরে চলে এসেছি, আর মন্দিরের ভেতরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। সত্যি এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়। আর তোমাদেরকে বলেছিলাম না আমার দুটো কারণে ভীষণই স্পেশাল আজকের দিনটা। পয়লা বৈশাখের দিনেই জানো তো আমাদের বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল, আজ থেকে ঠিক 10 বছর আগে। আর এই দিন থেকে আমি 21 সালের এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম। এই দুটো কারণেই আমার কাছে আজকের দিনটা ভীষণ স্পেশাল। তো যাই হোক আজকের দিনে এইভাবেই আমরা কাটালাম দিনটা। তো এখানে মন্দিরে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আসলে মনটা ভীষণই ভালো লাগে এখানে বসতে, তো তার জন্যই আর কি। আর এখানে মা প্রণাম করছিল ঠাকুরকে, দেখতেই পাচ্ছ। যখন মনটা খুব ভারাক্রান্ত হয়ে থাকে বা অশান্ত হয়ে থাকে তখন তোমরা এখানে চলে আসতে পারো, সত্যিই মনটা শান্ত হয়ে যায়। তারপরে চলে এসেছিলাম আবারও মোর সুপার মার্কেটে একটা তরমুজ নিতে। মোর সুপার মার্কেটে তরমুজগুলো কিন্তু খুব সুন্দর হয়, তার জন্য এখানে তরমুজ নিতে এসেছিলাম। তো নিতে এসে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে চলে গেলাম। তো যাই হোক কোল্ড ড্রিঙ্কস বাড়িতে ছিল না, সেই কারণে এখান থেকে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিচ্ছি আমরা। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, আর কিছু নেবো না এখান থেকে আজকে আর। তো এরপরে বাড়ি চলে গেছিলাম, তো দেখতেই পাচ্ছ। আর ভাই এখানে ঘুরছে, এখানে অনেক রকমের সসও পাওয়া যাচ্ছিলো। যাই হোক আজকে আমাদের বাড়ি এসে মেনু ছিল ওই যে সিমুই, অনেক দিন থেকে সিমুই খেতে ইচ্ছা করছিল, তো আজকে ফাইনালি বানানো হলো। আমার কিন্তু ভীষণ ফেভারিট এটা। আর এখানে ছিল দারুণ পরোটা বানানো হচ্ছিলো, এটা মা ভাজছিল। আর তারপরে এখানে ছিল পালং পনির, এটা কিন্তু আমার ফেভারিট ডিশ নিরামিষের মধ্যে, আমার কিন্তু ভীষণই ভালো লাগে এটা। আর তার সাথে রয়েছে পরোটা আর সিমুই, এটাই ছিল আজকে রাতের মেনু। তো এটার সাথে বাবা আবার শশা কেটে নিয়ে চলে এসেছে। আর এখানে সিমুইটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আজকে রাতের মেনু এটাই ছিল। আর আজকের ডিশটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে সারাটা দিন আমাদের এভাবেই কাটলো, খুব ভালো কেটেছে। 11:30 বেজে গেছে, আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, তো বিছানা করাও ডান হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।